আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নেপালে আসবেন, কাঠমান্ডু আসবেন। আর কাঠমান্ডু সেন্ট্রাল জায়গা থামেলে থাকবেন না, সেটা তো হতে পারে না। সো আজকে আমরা নিয়ে আসলাম, আপনারা থামেলে এসে কোথায় থাকবেন, কম টাকায় ভালো হোটেল কিভাবে পাবেন, সব ইনফরমেশন নিয়ে আমার আজকের এই ব্লগ। নেপালে যারা ঘুরতে আসেন, কাঠমান্ডু থাকেন, আর কাঠমান্ডু আসলেই কিন্তু মানুষের প্রথম চয়েস থাকে থামেল, কারণ থামেল হচ্ছে কাঠমান্ডুর নাইট লাইফের জন্য বিখ্যাত। আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল আর্টস কাঠমান্ডুর ঠিক সামনের গলিতে, কারণ আমরা এই হোটেলেই থাকবো আগামী 2 দিন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেল আর্টস কাঠমান্ডুর সামনেই দাঁড়িয়ে আছি। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এটি বহুতল বিশিষ্ট একটি হোটেল আর্টস কাঠমান্ডু থামেল সেন্টারে অবস্থিত। আমরা এখন এই গলি দিয়েই কিন্তু হোটেলে ঢুকবো। রাত্রে কিন্তু এইখানে নাইট লাইফ শুরু হয়ে যায়। হোটেলে ঢোকার সময় এই গলিতেই কিন্তু আছে ডান্স বার, স্পা। সো আপনি হাত বাড়াইলেই সব কিছু হাতের কাছেই পেয়ে যাবেন। চলেন আমরা এখন হোটেলের ভিতরে যাই, হোটেলের ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গাইস, আমি প্রথম মনে করেছিলাম রিসিপশন নিচে, এখন দেখি এখানে লেখা আছে রিসিপশন 2 তলায়, দ্বিতীয় তলায়। সো আমরা এখন লিফটে করে চলে যাব দ্বিতীয় তলায়। Namaste, your name? Namaste, my name is Nitu. Yeah. Namaste, my name is Dhirbahadur Tamang. Can you say your hotel name? Welcome to Hotel Arts Kathmandu. Yeah. It's located in Tamil. Yeah. And Can you say how much costly in your hotel room? well, it depends. Yeah. According Lowest? to the type of Lowest? room. $50, 50 USD. Yeah. We charge in USD, so it's 50 USD. Including breakfast. Including breakfast. Okay. Highest room rate? It's 75 USD. $75 US. Yes. Yeah. How can we came here from airport? Okay, you'll get plenty of taxis. When you reach airport, you can take taxis and they will drop you here. The location is very easy in the center of Tamil. So it's kind of easy if you tell the direction to the drivers. Yeah. Please say address. Location. It's Exact address. It's in South Gumti, Yeah. Tamil. You'll have to take taxi from Yeah. the airport and drive through Sanchekos Chowk Yeah. and straight from Kathmandu Guest House. The front gate, you'll have to come straight and you will find our hotel. Yeah. Thank you. Huh? Welcome, sir. Okay. You are welcome, sir. Thank you. গাইস, আমরা হোটেলের রিসিপশনে রিজার্ভেশন শেষ করে আমরা চলে আসলাম হোটেল রুমে। সো আমাদের হোটেলের রুমটা দেখতে পাচ্ছেন, 2টা বেড আছে, সিঙ্গেল বেড। সো আমরা এই রুমে 2 জন থাকতে পারবো। রুমটা অনেক সুন্দর, অনেক বড়। অনেক হোটেলের রুম আছে চিপা, ছোট, তার ভিতরে 2 জন থাকতে হয়। বাট এই হোটেলটা আমার কেন ভালো লেগেছে, রুমগুলো অনেক বড় এবং একটা করিডোর আছে, করিডোর থেকে পুরা থামেল দেখা যায়। আমরা এখন চলে যাব ওয়াশরুমে। ওয়াশরুমটা কেমন সেটা দেখব। ওয়াশরুমটাও কিন্তু অনেক বড়। অনেক হোটেলে যেয়ে দেখছি ওয়াশরুমে ঠিকভাবে বসাও যায় না, গোসল করা যায় না। এই ওয়াশরুমটা অনেক বড়। আমি একটু দেখাই, একটা আয়না আছে, বেসিন আছে, পিছনে হাই কমোড আছে। সো আমার কিন্তু পছন্দ হয়েছে হোটেলটা, এবং রুমটাও অনেক বেশি পছন্দ হয়েছে। রুমটা একটু বড় আছে, খোলামেলা, পাশে করিডোর আছে। আমার মনে হয় যারা রুম দেখবেন অবশ্যই রুমটা তাদের পছন্দ হবে। এবং সিঙ্গেল বেড দিছে, দেখা যাচ্ছে 2 বন্ধু একই বেডে অনেক সময় ঘুমাইতে ইচ্ছা করে না, বা অনেকের একটু হেজিটেট ফিল হয়। সো আলাদা বেডেও শুইতে পারবেন। আবার যখন কাপল আসবেন, 2 বেড এক জায়গায় করে নিলে কাপল বেড হয়ে যাবে। সো আপনাদের সুবিধা মতো করে আপনারা থাকতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন আলমারা। সো এইখানে জামা কাপড় রাখতে পারবেন।
এখানে ওরা কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে, চা কফি পানি যা যা লাগে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে সবগুলাই দিয়ে দিয়েছে। সো হোটেলের রুমটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবং রিজনেবল প্রাইস। গাইস, আজকে আমাদের চেক আউটের ডেট, আজকে আমরা চলে যাব বাংলাদেশে। আমরা সবাই এখন চলে যাব, আমরা চেক আউট করে 2 তলায় নাস্তা খেয়ে তারপর চলে যাব। তখন আপনাদেরকে দেখাবো যে ডাইনিং রুমটা কেমন। চলেন আমাদের সাথে ডাইনিং রুমে যাই। গাইস, এদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ডাইনিং রুমটা এত সুন্দর পরিবেশ, এত বড়, এত খোলামেলা, দেখলেই আপনার পছন্দ হবে। বসার জন্য সোফা দেওয়া আছে, আলাদা রেস্ট নেওয়ার জন্য এখানে একটা দোলনা দেওয়া আছে, যাতে বাচ্চারা এসে বা আপনারা এসে রিল্যাক্স করতে পারেন। এইখানেও বসার জায়গা আছে। এটা দেখতে পাচ্ছেন যে ওদের কিচেন রুম, কিচেন রুমটা অনেক পরিচ্ছন্ন, অনেক পরিপাটি এবং ডাইনিং রুমটাও অনেক বড়। রিসেপশনের পাশেই ডাইনিং রুম। এখন আমরা দেখব যে এরা কি কি খাবার দেয়, আমরা দেখি কি কি খাবার দেয় সকালের নাস্তায়। এখানে ফ্রুটস আছে, সালাদ আছে, এখানে ভর্তা আছে। পরাটা পছন্দ না করেন তাহলে এখান থেকে নিয়ে খেতে পারেন, পাউরুটি দেওয়া আছে। তারপরে আমাদের নাস্তায় কি কি খাবার দিছে, এটা হচ্ছে পরোটা, আলু পরোটা বলে, ওরা আলু পরোটা দেয়। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে খিচুড়ি, আমরা খিচুড়ি যেটা পছন্দ করি। এটা হচ্ছে ভাজি, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে আমাদের দেশে যে নাগেটস বলে, নাগেটস। এখানে কফি দেওয়া আছে, এখানে পানি দেওয়া আছে এবং ওইখানে শরবত দেওয়া আছে। সো আমাদের কিন্তু এদের নাস্তা ভালো লেগেছে। সকালে ব্রেকফাস্ট যেটা কমপ্লিমেন্টারি দেয়, হিউজ পরিমাণে দেয়, আপনার ইচ্ছা মতো এখান থেকে নিয়ে খেতে পারবেন। সো আমাদের সফরসঙ্গী সবাই খুব হাসি খুশি, খুব ফুরফুরে মেজাজে আছে, কারণ আমরা নেপালে 3 দিন খুব মজা করেছি। আজকে চলে যাব বাংলাদেশে। সো যেতে ইচ্ছা করছে না, তারপরও যেতে হবে। ডাইনিং রুমটা আমি আরেকটু দেখাই আপনাদেরকে। ডাইনিং রুম আসলে সুন্দর। এখানে বসে নাস্তা খাওয়ার সময় আপনার নিজের কাছে একটা ফ্রেশনেস ভাব চলে আসবে, ঠিক আছে? সো আপনি এখানে বসে লং টাইম বসে, যত সময় ওদের সময় আছে, বসে বসে নাস্তা খেতে পারবেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম ফরেনার ট্যুরিস্ট থাকে। আমরা বাংলাদেশ থেকে আসছি, বিভিন্ন দেশ থেকে আসে, রাশিয়া থেকে আসে, চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে এসে থাকে এবং হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, এজন্য সবাই একবার গেলে আবার চলে আসে। বন্ধুরা, অবশেষে আপনাদেরকে একটু রিসেপশনটা দেখাই। রিসেপশনটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড়, ঠিক আছে? এইখানে ফরেনার এসে তাদের সাথে কথা বলে অনেক বেশি মজা পাই, যেটা আপনি দেখেছেন। আমি ওনাদেরকে একটা ইন্টারভিউ নিয়েছি এবং কত ভদ্রভাবে, কত সুন্দরভাবে তাদের হোটেল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়েছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আমার নেক্সট ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না, কারণ নেপালে সুন্দর সুন্দর জায়গার ব্লগগুলো পর্যায়ক্রমে আসবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।